আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই জানেন যে আমরা গুগল জিক্যাম আমরা যেটা বলি, জিক্যাম দিয়ে ডের মতো যে ছবি তোলা যায়। তো সেই পিকগুলো কীভাবে তুলবেন, মানে রাতে যে দিনের মতো পিক তোলা যায়, তো জিক্যাম দিয়ে সম্ভব শুধুমাত্র এটা। তো কীভাবে তুলতে হয় সেটা আমি আজকে দেখাবো, এবং একটা ভালো জিক্যাম নিয়ে আর কি আপনাদের মাঝে হাজির হয়েছি। তো অনেকেই এই জিক্যামটা সম্পর্কে জানে, এবং যারা জানে না তাদের জন্য ভিডিওটি। আশা করি সবাইকে ভালো লাগবে ভিডিওটি, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং অনেক কিছু শিখতে পারবেন। এবং যাদের ক্যামেরা মোটামুটি লো রেঞ্জের এবং অনেক ভালো ফটো তুলতে পারবেন এই জিক্যামটা দিয়ে। তো এবং এটি একটি অনেক পপুলার জিক্যাম। তো কীভাবে ডাউনলোড করবেন এবং কোথায় পাবেন এবং কীভাবে ছবি তুলবেন আমি দেখাচ্ছি সব। তো জিক্যামটার নাম হচ্ছে LMC হেলেনা। তো এটা মোটামুটি অনেক ভালো একটি জিক্যাম, এবং আপনাদের যাদের মিডিয়াটেক এবং স্ন্যাপড্রাগন প্রসেসর আছে, এবং মোটামুটি ফোন 10 ভার্সনের, মানে অ্যান্ড্রয়েড 10 ভার্সন, তাদের এই জিক্যামটি চলবে। যাদের ক্যামেরা মোটামুটি ভালো না, মানে ক্যামেরা দিয়ে যারা ছবি তোলেন, ছবিতে বেশি ভালো আসে না, তো তারা জিক্যাম ইউজ করে। সবাই মোটামুটি যারা জানে তারা সবাই জিক্যাম ইউজ করে, কারণ জিক্যাম গুগলের মানে গুগল ক্যাম। তো গুগল ক্যামেরা যেরকম কাজ করে ঠিক তেমনটাই না হলেও কিছুটা আপনার ফোনের যে ক্যামেরা আছে তার থেকে বেটার ছবি তুলে। এবং আপনারা সেখানে বিভিন্ন রকম XML ফাইল পাবেন ছবি তোলার জন্য, হিউম্যানের জন্য আলাদা, তারপর ন্যাচারাল ফটো তোলার জন্য আলাদা, ম্যাক্রো ফটোগ্রাফির জন্য আলাদা। বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি জোস আসে, এবং যারা পোর্ট্রেট মোডে হিউম্যান ফটো তুলতে চান অনেক জোস, তো তারা ইউজ করতে পারেন। এবং আমি দেখাই, আপনাদের যদি ফিচারগুলো দেখাইতে পারি তাহলে ভালো হবে। তো চলুন আমরা দেখি। তো এটা আমাদের ক্যামেরাটা। তো আমি রাতে ভিডিও করতেছি বলে একটু অন্ধকার দেখতে পাচ্ছেন। তো এটা মূল ক্যামেরা। তো এই ক্যামেরাটার সাইজ 100 MB প্লাস 130 MB মেবি সামথিং। তো এটা জিক্যাম গ্রুপ আছে, তো সেখানেও আপনারা চাইলে পেতে পারেন। তো আমি ভিডিও অলরেডি মেবি আছে। তো যারা জানেন না একবারে নতুন জিক্যাম সম্পর্কে, বা যারা এই জিক্যাম ইউজ করেন আপডেট, অনেক সময় জানেন না যে এই ক্যামেরাটা বেশি কাজ করতেছে, তো তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো এইখানে দেখেন অনেকগুলো প্রিসেট আছে, আমি যদি দেখাই। তো এইখানে দেখেন কালার বুস্ট বাই রায়হান, মানে রায়হান নামের যে এক ভাই আছে, ওনার একটা গ্রুপ আছে। তো ওইখানে এই জিক্যামগুলা দেওয়া হয়, তো এই জন্য তার নাম দেওয়া। XML ফাইলগুলো উনি তৈরি করছেন। তো এখানে দেখেন হিউম্যান, তারপর সেলফি, তারপর নেচার, তারপর সেলফি, তারপর স্কাই প্রিসেট, তারপর স্কাই প্রিসেট 2 রায়হান, তারপর ম্যাক্রো। তো প্রতিটার জন্য আলাদা আলাদা করে ছবি তোলা যায় অনেক সুন্দর। তো আমি কয়েকটি স্যাম্পল দেখাই, আর কিভাবে এই ক্যামেরাটা সেট আপ করবেন সেটা আমি দেখাবো এখনই। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা দেখবো কয়েকটা পিকচার স্যাম্পল। তো আমি আমার গ্যালারিতে নিয়ে যাচ্ছি। এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এটা আমার ফোন দিয়ে জিক্যাম দিয়ে তোলা। তো রাতের বেলা প্রায় তখন 10টা বা 11টা বাজতে পারে, তো তখনকার ছবি তোলা। এবং দেখেন অনেক অন্ধকারেও কত জোস একটা ছবি আসছে নাইট মোডে। তো আমাদের ফোনে, আমাদের যে ফোনগুলো ইউজ করি, মোটামুটি 14-15 হাজার টাকা, এত সুন্দর নাইট মোডে ছবি তোলা পসিবল না, কিন্তু জিক্যাম ইউজ করে আপনারা তুলতে পারেন। তো এটার একটু ডিটেলস যদি দেখাই, আপনারা যদি জুম করেন, তো দেখেন দোকানের ভিতরে যে লোকটা বসে আছে, এবং তার সাইডে একটা পাখা, এবং সাইডে দেখেন কি করতেছে আরেকজন বসে আছে, সব কিছুই দেখা যাচ্ছে। এত ডিটেলস ক্যাপচার করে এই জিক্যাম। তো বুঝতে পারতেছেন জোস একটি ক্যামেরা জিক্যাম। তো আর কয়েকটি আমি পিকচার স্যাম্পল দেখাই। এটা রাতের আকাশের ছবি।
তো দেখেন এখানে মোটামুটি একটু নড়াচড়া হয়েছিল মনে হয়, এই জন্য ছবিটি জোস আসে নাই। কিন্তু আপনারা যদি মোটামুটি 14 থেকে 16 বা 15 12 হাজার, 14,000, 15,000 বা 16-17,000 টাকা বা এর থেকে দামি ফোনেও আপনারা ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন ছবিগুলো অনেক জোর আসছে। এটা হচ্ছে, আর দেখেন এই ছবিগুলো দেখেন একটু, এগুলো হচ্ছে আমার হচ্ছে ফোন দিয়ে Gcam দিয়ে তোলা। এগুলো হচ্ছে সন্ধ্যাবেলার তোলা। সন্ধ্যাবেলা আমি নাইট মুড অন করে তুলছিলাম এই ছবিগুলা। তো দেখতে পাচ্ছেন কত জোশ আসছে। এটা হচ্ছে দুপুরবেলার ছবি না, দুপুরবেলা হলে আরও অনেক জোশ আসে। তো এটা আমি নাইট মুড অন করে আমি সন্ধ্যাবেলা আজানের পর একটু সন্ধ্যা তখন তুলছিলাম নাইট মুড অন করে, তার জন্য একটু ডিটেলস একটু কম ক্যাপচার হয়েছে। কিন্তু আপনারা যদি দুপুর বা সকাল বা একটু যখন সানলাইট থাকে তখন যদি ছবি তোলেন অনেক সুন্দর আসে। তো আমি এগুলো দেখাইলাম। তো এইখানে কয়েকটা পিক্সেল স্যাম্পল দেখেন, এগুলো কালকেরই তোলা। তো এইখানে দেখেন টাওয়ার একটা ছবি তুলছি, কত ডিটেলস ধরে রাখছে। এটা হচ্ছে বিকালবেলার ছবি তোলা আমার। তারপর এটা দেখেন অনেক জোস একটা ছবি আসছে, দেখেন কতটুক ডিটেলস ধরে রাখছে। তারপরে এখানে ধরেন এটা ভীষণ বিকালবেলা। তো দেখেন এই ছবিটা দেখেন কত সুন্দর সানলাইটের ছবি। তো তারপর হচ্ছে এখানে আমি যদি ম্যাক্রো দেখাই, এটা ম্যাক্রো দিয়ে তোলা। তো দেখতে পাচ্ছেন আমার ম্যাক্রো হচ্ছে 5 মেগাপিক্সেল। তো 5 মেগাপিক্সেলে এত সুন্দর ছবি তোলা কখনোই পসিবল না। আমি এটা তুলছি Gcam দিয়ে, Gcam-এর ম্যাক্রো দিয়ে। তো দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে, এটা হচ্ছে বুস্টার কালার যে প্রিসেটটা আছে সেটা দিয়ে তুলছি। তো এই জন্য কালার বুস্ট হয়েছে। তাও দেখাই একটু ডিটেলস। তো বুঝতে পারতেছেন ক্যামেরাটা অনেক জোস। তো এই ছবিগুলো দেখেন, তাহলে সন্ধ্যার দিকে ম্যাক্রো দিয়ে তোলা। এখন আমরা আবার ক্যামেরায় আসলাম। এই ক্যামেরাটা আপনারা কোথায় পাবেন? তো আমি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব আমার আপলোড করে, এবং সেখানে প্রিসেটগুলোও থাকবে। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন। করার পর জাস্ট শুধু হচ্ছে ইনস্টল করে নেবেন, ক্যামেরাটা ইনস্টল করে নেবেন। এবং নেওয়ার পর যে প্রিসেটের যে ফাইলগুলো থাকবে, মানে XML ফাইলগুলো, তো সেগুলো ডাউনলোড করে নেবেন একটা করে। ডাউনলোড করার পর আমাদের যেটা করতে হবে, আমাদের ফোন মেমোরি যে আছে বা ইন্টারনাল স্টোরেজে যেখানে আমাদের পিকচারগুলো জমা হয়, তো সেখানে আমাদের একটা ফোল্ডার বানাইতে হবে। ফোল্ডার নাম দিতে হবে, আমি দেখাই, ফোল্ডার অলরেডি আমার তৈরি করা আছে। LMC ফোল্ডারের নাম দিতে হবে LMC 8.4। তো দেখেন এই যে ফোল্ডারটা, LMC 8.4 ফোল্ডার বানানোর পর ফোল্ডারের ভিতরে আমরা হচ্ছে যে XML ফাইলগুলো ডাউনলোড করব সেগুলো রাখতে হবে। তো রাখার পর এরকম ফাইলে আমি একটা করে আপনারা XML ফাইলগুলো ডাউনলোড করবেন, বা আমি জিপ আকারেও দিতে পারি। তো জিপ করে ডাউনলোড করার পর আনজিপ করার পর এখানে XML ফাইলগুলো রাখবেন। LMC 8.4 একটা ফোল্ডার তৈরি করার পর আপনারা জাস্ট ক্যামেরাটা ইনস্টল করার পর একটু পারমিশন চাবে, এগুলো পারমিশন দিয়ে দিবেন। তারপর হচ্ছে ক্যামেরার যে কোনো একদিকে, মানে হচ্ছে যে আমরা যে ক্যামেরার যে ছবি তুলি তার ডান দিকে বা বাম দিকে আমরা যদি একটু ডাবল ট্যাপ করি, তো আমাদের এখানে প্রিসেট XML ফাইলগুলো চলে আসবে। তো দেখেন এখানে কালার বুস্ট, তারপর নাইট ডে, তারপর স্কাই, তো এখানে হিউম্যান, তো ন্যাচারাল কালার ক্লিক, তারপরে এখানে দেখেন অনেকগুলো সেটিংস আছে। তো এগুলো XML ফাইল একটা করে আপনারা ইউজ করে দেখবেন যে কোনটা আপনার জন্য বেটার। তো আমি তাও একটু বলে দিই, কালার বুস্ট মানে হচ্ছে কোনো একটু কালার, মানে কালারফুল ছবি তোলার জন্য এটা ইউজ করবেন। তারপর হচ্ছে ম্যাক্রো, তো ম্যাক্রোতে হচ্ছে ম্যাক্রো ক্যামেরা যেগুলো আছে, ম্যাক্রো লেন্স, তো ম্যাক্রো ইউজ করবেন সেখানে ম্যাক্রোতে ক্লিক করার পর। তারপর হচ্ছে নাইট টু ডে, মানে হচ্ছে নাইট, মানে রাতে দিনের মতো ছবি, মানে মোটামুটি নাইট মোডে যে ভালো ছবি আসে এটা ইউজ করবেন তখন। তারপর হচ্ছে স্কাই টু, তো নাম দেখলে বুঝতে পারছেন মানে আকাশের ছবি তোলার জন্য এটা ইউজ করবেন। তারপর DSLR পিক্সেল, মানে DSLR মানে মানুষের ছবি তোলার জন্য। তারপর হিউম্যান লেন্স বা এরা হ্যান্ড, তো এটা হচ্ছে সেলফি বা মানুষের ছবি তোলার জন্য। তারপর এটা ন্যাচারাল, তো একটু নাম দেখলে বুঝতে পারবেন। তো এই প্রিসেটগুলো আপনারা কীভাবে সেট করবেন তো আমি তো দেখাইলাম। তো এটাতে ক্লিক করার পর আপনারা যদি ম্যাক্রোতে যাই, বা হচ্ছে সাপোজ আমি যদি ডে টু নাইটে যাই, তো এটা যাওয়ার পর এখানে ইম্পোর্ট দিলেই আমাদের দেখেন একটু লোড নেওয়ার পর আমাদের চলে আসবে। তো আমি রাতের বেলা ভিডিও করছি বলে ক্যামেরাটা দেখাইতে পারতেছি না, তো একটু দেখেন তাও। এই যে আমি দেখাচ্ছি রাতের বেলা,
অনেক দূর থেকে আমি ভিডিও করতেছি, তো তাও আমি আর কি জুম করে দেখাই। মানে Gcam মানেই অনেক জোস, আপনারা যারা ইউজ করছেন আগে তো সবাই জানেন। তো এভাবে আপনারা সেটিংস করবেন এবং পরবর্তীতে আমি ধাপে দেখাবো যে আপনারা কিভাবে বেটার ছবি তুলবেন বা রাতের বেলা মোটামুটি জোস ছবি কীভাবে তুলবেন, তো সেটা আমি দেখাবো আজকেই। তো সেকেন্ড টিউটোরিয়ালের জন্য সবাই ওয়েট করেন, আমি ইনশাল্লাহ আপলোড করে দিব। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কী ধরনের ভিডিও চান সেটাও আপনারা আমার বলে দিবেন কমেন্ট বক্সে। এবং ভালো থাকলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।